কোনো একটা টেলিভিশনের সম্মত অনুমোদন হয়েছে, সেখানে আমরা যতদূর জেনেছি যে এনসিপির একজন আছে, কিন্তু একজন মিলে তো একটা টেলিভিশন পাওয়া যায় না। সেখানে আমরা তো এটাও শুনেছি বিএনপিরও লোকজন আছে, কেউ বিভিন্ন পদে থাকা, জামায়াতেরও এরকম আছে, স্বতন্ত্র আছে। কেন শুধু এনসিপিটাকে ফোকাস করা হয়? আমরা মনে করি এটা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এক, দ্বিতীয়, এই প্রশ্নের লেয়ার আমি একটা জিনিস বলি ভাই, একটা তিক্ত সত্য বলি। বাংলাদেশে অভ্যুত্থানের পূর্বে অধিকাংশ মিডিয়া হাউস বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদের দ্বারা কন্ট্রোল হতো। এটা তিক্ত সত্য, এটা হওয়া উচিত ছিল না, এটা পেশাদারিত্বে বাধা, এটা আমি আক্ষেপের জায়গা থেকে বলি। এখন আপনি যদি বাংলাদেশের 50টা মিডিয়া হাউস থাকে, আপনি দেখেন এদের কন্ট্রোলে কারা আছে, হেড অফ নিউজ কে দিয়েছে, হেড অফ মাল্টিমিডিয়া কে দিয়েছে। আপনি এই জায়গাটাতে দেখেন সিইও হিসেবে, ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব পালন করছে। 50টা যদি থাকে, আমি বিশ্বাস করি সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গায় বিএনপি অন্তত 40টার জায়গা তাদের এই প্রভাবটা খাটাচ্ছে। আপনারা সত্য মিথ্যা আমাদের চেয়ে খুব ভালো জানেন। আমরা চাই এটা থেকে বেরিয়ে আসা হোক, মিডিয়ার পেশাদারিত্বের জায়গা থাকুক। আপনারা যেই কথাগুলো বলতে চান, যেই সত্যটা প্রকাশ করতে চান, সেটা করেন। কোনো একটা রাজনৈতিক দল যত বড়ই হোক ছোটই হোক, খারাপ করলে সেটা বলবেন। কোনো একটা রাজনৈতিক দল যত বড় হোক ছোট হোক, ভালোটা হলে ভালো বলবেন। আপনাদের যেটা আপনারা প্রকাশ করতে চান, এখানে কেউ বাধা দিবে না। প্রকাশ করলে কল দিয়ে বলবেন এই হেডলাইনটা চেঞ্জ করেন, এই নিউজটা সরান। এটা আমরা চাই ভাই। তো এটা আমাদের জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা। আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রফেশনাল যে জায়গাটা, সেই জায়গায় দেখতে চাই। আশা করি আগামীতে ধীরে ধীরে এটা হবে।